আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল কর্মসূচি, সেই সকল কর্মসূচিকে সফল করে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন যদি আপনারা উপহার দিতে পারেন, তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যারা এই টেক্সটাইল সেক্টরকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে। সেই রুখে দাঁড়াবার জন্য প্রয়োজন একটি নির্বাচন। সেই নির্বাচন বানচালের বহু ষড়যন্ত্র চলছে, শুধু টেক্সটাইল নয়, প্রতিটা ক্ষেত্রে। বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছিল যে দলটি, বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছিল যে দলটি, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে যারা ধ্বংস করে দিয়েছিল, যারা 1 মিনিটে বাকশাল কায়েম করতে পেরেছে, যারা 1 মিনিটে সকল সংবাদপত্র বন্ধ করে দিতে পেরেছে, সেই প্রেতাত্মারা আসল প্রেতাত্মা বিদায় নিলেও, পলাতক হলেও তাদের দোসরেরা বাংলাদেশে এখনো আছে। তাহলে এদেরকে প্রতিহত করতে হবে। কিভাবে? রাজনৈতিকভাবে। কিন্তু আমরা যখনই জাতীয়তাবাদী শক্তি আপনাদেরকে এটা প্রতিহত করার চেষ্টা করছি একটি নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কারা করছে? যারা 71-এ আমাদের বিরোধিতা করেছে, যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা আমার মায়ের বুক থেকে নিয়ে সন্তানকে হত্যা করেছে, তারাই। তাই তাদেরকে নিয়েও আজকে সতর্ক আপনাদের থাকতে হবে, যাতে তারা আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনটা হবে সেই নির্বাচন যেন বানচাল করতে না পারে। আপনাদের স্বার্থ, আপনাদের কর্ম, আপনারা সবচেয়ে শিক্ষিত লোক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনাদেরকে অবহেলা করার কোনো কারণ নাই। তার এই প্রমাণ বলেছে সকল ক্ষেত্রে যেই সকল সমস্যা আছে সেই সমস্যা আমরা দূরীভূত করব। তাই আজকে মহাসচিব মহোদয় ভিতরে আছেন, তার একটা অনুষ্ঠান আছে। আমি যেহেতু নেতৃবৃন্দকে অনেকে বক্তব্য দিতে পারেন নাই, যেহেতু আমাদের বড় নেতা ভিতরে আছেন, উনি কথা বলবেন, তাই আপনাদেরকে অনুরোধ জানাবো, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না নির্বাচনের আগে। মনে রাখতে হবে আপনাদের এই সুযোগ গ্রহণ করবে ওই প্রকারতারা। তাই আপনারা যে কোনো কর্মসূচি নিতে নির্বাচন যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। নির্বাচন হলে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে। তাহলে বিএনপি ইতিমধ্যে আমরা বলে দিয়েছি যে আমাদের আমরা গণতন্ত্র রক্ষা করব, শোষণহীন সমাজ করব, বাংলাদেশের মানুষ যাতে 2 বেলা খেতে পারে সেই শিক্ষা, সেই স্বাস্থ্য, সব ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সজাগ থাকবো। সবাইকে ধন্যবাদ।